থ্যাংক ইউ সাইফুল ইসলাম। আচ্ছা, ভুলে গেছিলাম। তো এখানে আপনার প্রশ্ন হইতেছে আমি যখন জেপিজি থেকে পিএনজি বানাই সেই ইমেজটা এখানে ভালো আসে না, এরকমই তো প্রশ্ন নাকি? ধরেন এইখানে আপনি একটা ইমেজ সার্চ করলেন, ইমেজটা পিএনজি না, পিএনজি একটা ইমেজ সার্চ করেন পিএনজি। তো একটা পিএনজি ইমেজ আপনি নিলেন, এই ছবিটা পিএনজি। এই ছবিটাকে যদি এখান থেকে সরাসরি কপি করে আপনি যদি ইলাস্ট্রেটরের মধ্যে এনে ছাড়েন, তখন এর সাথে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসে। কিন্তু রাইট। এই ফাইলটাকে যদি আপনি সেভ করে আইনা তারপরে যদি ইলাস্ট্রেটরের মধ্যে আনেন, সেই ক্ষেত্রে এই প্রবলেম হয় না, তখন পিএনজি পিএনজি আসে। এটা কি আপনার প্রশ্নের উত্তর? জি জি জি, আপনার প্রশ্নের উত্তর কি পেয়ে গেছেন আপনি নাকি? উত্তরটা পাইছি। এখন আমি যেটা দেখতে চাচ্ছি, আপনি পিএইচডি তে একটা সেভ করবেন, সেভ করে ওইটা আমার আইনে একটু দেখাবেন। আচ্ছা, তাহলে তো ফটোশপে যেতে হবে। তাহলে ফটোশপে যে আমরা কোন একটা জেপিজি ছবির পিএনজি করবো, জি জি ব্যাপারটা তাহলে জি এরকম, তাই না? আচ্ছা, তাহলে ফাইল থেকে আমরা নিউ ওপেন করি। একটা ছবি আছে, জেপিজি একটা ছবি আছে, এই যে ছবিটা জেপিজি। এই ছবিটা কি জেপিজি না, দেখেন তো। এই ছবিটা কি জেপিজি? কথা বলেন। জি ভাইয়া জেপিজি। জি জি, জেপিজি ভাইয়া। শিওর এটা জেপিজি? এখন তো আমার পিএনজি দেখা যায়। লোডিং করার পরে যদি আচ্ছা, আমি তো কি হয় জানি। পিএনজি। আচ্ছা, এখন এই যে পিএনজি নিছে না, না এটা যে আমি জেপিজি থেকে পিএনজি করে ফেলছি। তো পিএনজি করার পর ওই ফাইলটাকে যদি ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে আসেন, তাহলে কি হইলো? জেপিজি হয়ে গেছে। আমাদের করা উচিত কি? করা উচিত এখান থেকে পিএনজি তে সেভ করা, এখান থেকে পিএনজি তে সেভ করা, ফাইল থেকে সেভ অ্যাজ এ এটাকে পিএনজি টাকে সেভ করে নেওয়া। এই পিএনজি তে আমি সেভ দিলাম, ঠিক আছে? আমি পিএনজি তে সেভ দিলাম ডেস্কটপে। সেখান থেকে এই ছবিটা ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে আসবো, জি তাই তো? এই ডেস্কটপ এখানে যে ছবিটা মাত্র এই যেটা, এই ছবিটাকে টেনে ইলাস্ট্রেটরের মধ্যে আমি যদি নিয়ে আসি, সেই ক্ষেত্রে দেখেন পিএনজি চলে আসছে। জি জি, তার মানে ওখানে পিএনজি সেভ করে তারপর আনতে হবে। রাইট। বলেন, কার কি প্রশ্ন? ভাই আমার একটা প্রশ্ন আছে। বলে ফেলেন। ওই যে আমি দুইটা পিকচার দিছি, পিকচার তো না, একটা হলো পিএসডি, একটা হলো এআই ফাইল, দুইটা চ্যাট বক্সে দিছি। এখন হলো হুম। আমার প্রশ্ন হলো বা ফটোশপে যেটা পিএসডি ফাইল, ওইটা আমার কম্পিউটারে ওই আইকন আসে না, ওই দেখেন কিরকম আসে, কিন্তু ইলাস্ট্রেটর ঠিক মতো এআই লেখা আসে। কি হইছে? একটা ভিজিটিং কার্ড বানাইছেন, তার মধ্যে কি হইছে? মানে ইলাস্ট্রেটর যে সফটওয়্যার যেটা, ওর যে আইকন এআই লেখা ওটা ঠিকই আছে, কিন্তু ফটোশপে পিএইচডি লেখা থাকবে না। আমার তো ফটোশপ সিসি, হ্যাঁ, পিএস লেখা থাকে, সেরকম পিএস। পিএস লেখা থাকে না। আমারটা এরকম একটা লেখা থাকে, কিছু লেখা থাকে না। ওকে, কোনো সমস্যা নাই। আর কোনো সমস্যা? এটা এটা ছাড়া আর কোনো সমস্যা? না, আর কোনো সমস্যা না, মানে আমরা দেখতে ভালো লাগে না তাই আর কি। ও, দেখতে ভালো লাগে না? আচ্ছা, সমস্যা নাই, এটা কোনো সমস্যা না ভাই। ওইদিকে তাকানোর দরকার নাই আপনার। স্যার, বুঝতে পারছেন? ফটোশপে বলেন আপু। ফটোশপে যেমন আমরা টাইপ করার পরে টাইপে নিচে ড্রপ শেডো অ্যাপ্লাই করতে পারতাম, স্ট্রোক দিতে পারতাম। তারপরে কালারটা চেঞ্জ করার জন্য আলাদা একটা ইয়ে ছিল, উপরে একটা ইসে আসে। আহ, এই ইলাস্ট্রেটরে এটার সিস্টেমটা কি? আচ্ছা, এখন আপনার প্রশ্ন হচ্ছে টেক্সট। আপনার প্রশ্ন তাহলে টেক্সট নিয়ে, তাই না? তো জি। টেক্সটের মধ্যে আপনি কি করতে চান? টেক্সটের মধ্যে কি করতে চান, কথা বলেন। প্রথম কথা হলো কালার চেঞ্জ টেক্সটে করতে চান নাকি? হ্যাঁ, কালার চেঞ্জ করার আগে দেখি। এই যে কালার চেঞ্জ করা যায়, এই কালারের বার টানা যায়। এখন এই বারটা যদি না থাকে, এই বারটা আসলে কি? এই বারটা হলো এই যে ফিল কালার, এই ফিল কালারের একটা বার আছে। এই সেটা হলো ফিল কালারের বার। এই বাই যেখানে এটাকে সিলেক্ট করে আমরা যে একটা শেপকে যেভাবে কালার চেঞ্জ করি, এরকম ভাবে কালার চেঞ্জ করা যায়। কিন্তু যেহেতু আমরা এক্সপার্ট, আমরা অনেকগুলা কাজ পারি, সেহেতু আমরা এই কালারের প্যালেটটা যদি নিয়ে আসি, তাহলে এই কালারটা আমার সামনে থাকলো, আমি নিজের এখান থেকে ইচ্ছা মতো যখন যেখানে ক্লিক করতেছি, সে তার মধ্যে সেই কালারটা আমরা নিয়ে নিতে পারি। বুঝতে আচ্ছা, পারছি আর আপু? ড্রপ শেডোটা কিভাবে দিব? এবার হচ্ছে স্ট্রোক। একটা শেপের মধ্যে যেভাবে স্ট্রোক দেই, সেই একইভাবে এটার মধ্যে স্ট্রোক দেওয়া যায়। একইভাবে স্ট্রোক দেওয়া যায়, তবে স্ট্রোকটাকে বড় ছোট করার জন্য এইখান থেকে আমরা স্ট্রোকটা নিয়ে নিতে পারি। এইটা হলো স্ট্রোকের উত্তর। এবার হচ্ছে আপনার প্রশ্ন হচ্ছে ড্রপ শ্যাডোটা আমরা কিভাবে করব? ড্রপ শ্যাডো, ধরেন আমি এখানে এই কালারটাকে ইয়ে করে আমি শুধু এখানে সাদা কালার দিলাম।
তো এখানে এটাকে ড্রপ শ্যাডো দিতে চাই, মাউসের এটাকে জাস্ট সিলেক্ট রাখলাম, মাউস দিয়ে ক্লিক করে এবার ড্রপ শ্যাডো, এখানে ইফেক্ট, ড্রপ শ্যাডো হচ্ছে এখানে ইফেক্ট, এই ইফেক্টে যে মেনু বারের ইফেক্টে যে স্টাইলাইজড অপশনটা আছে সেখান থেকে ড্রপ শ্যাডোটা আমি ইউজ করতে পারি। এটা কি দেখানো হয়েছে আপনাদেরকে? অবজেক্টের উপরে দেখানো হয়েছে ভাইয়া এখান থেকে ইচ্ছা মতো ড্রপ শ্যাডো দিতে পারি না। এখান থেকে দিলেন, এখান থেকে নিলেন, এই যে নিলেন, ঠিক আছে, এই যে ব্লার, এই ব্লার আমি বলি এখানে এই যে ব্লার, এখন ব্লার করতেছেন কত, ব্লার একটু বেশি করলে দেখেন অনেক বেশি হয়ে যাচ্ছে, 0.0 ইঞ্চি হয়ে যেতেছে, ঠিক আছে। এবার x অক্ষ y অক্ষ তোমরা বুঝি, তো এটা x অক্ষ y অক্ষ কতটুকু আছে, অপাসিটি মানে কি, এখানে অপাসিটি মানে হচ্ছে ঘনত্ব, তাহলে অপাসিটি ঘনত্ব দিলাম, মাল্টিপ্লাই মুড, এটা হচ্ছে মুডটা আমরা নরমাল রাখলাম, ওকে ফাইন। এখন মেইন যে প্রবলেম সেটা হচ্ছে যখনই আমি এই একটু বেশি ব্লার করতেছি অনেক বেশি ব্লার হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখি তো 0.125 দেখি 0.125 ভাইয়া এখান থেকে মন মতো কাজ করতে পারি না। হ্যাঁ আমি সেটাই দেখাচ্ছি। আচ্ছা 0.13, ওকে 0.2, দেখছেন একটু প্রবলেম, কতগুলো প্রবলেম ব্লার করতে গেলে এই যে হয় কম হয়ে যায় না হয় বেশি হয়ে যায়, এই যে একটা প্রবলেম আপনারা পাইলেন। তো এই যে এই প্রবলেমের জন্য আমরা এখান থেকে না করে এটাকে আমরা কপি করে সেটার রং আমরা কালো দেই, এটাকে আমরা ম্যানুয়ালি করি। ম্যানুয়াল মানে হচ্ছে এই জিনিসটাকে এভাবে করে ইফেক্ট থেকে আমরা কই যেন গেছিলাম বলেন তো, গাউসিয়ান ব্লার কই যেন আছে, এই যে ব্লার। তো ব্লার থেকে এখানে যে গাউসিয়ান ব্লার আছে, স্মার্ট ব্লার আছে, তো সেখান থেকে আমরা গাউসিয়ান ব্লার দিলাম, প্রিভিউ মোডটা অন করলাম, এবং এইখান থেকে এই ব্লারটা আমরা একটু ওইটার মতো না, এক কথায় এটা আমরা মন মতো ইউজ করতে পারতেছি, বুঝতে পারছি আপু? এরপরে আমরা চাইলে এটাকে আমরা এনএস থেকে পেছনে দিচ্ছি। ভাই শেপের ক্ষেত্রেও কি একই প্রক্রিয়া? শেপের ক্ষেত্রে একই প্রক্রিয়া। এই সব কারণে আমরা এই সরাসরি এখান থেকে ইফেক্ট থেকে স্টাইলাইজে যে ড্রপ শ্যাডো গুলো আমরা এইভাবে নেই না, আমরা এইভাবে না নিয়ে অন্যভাবে নেই, এই আর কি। হ্যাঁ, ইলাস্ট্রেটরে আসলে এটার কাজ ভালো হয় না। রাইট। আচ্ছা দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে আমরা একটা শেপ নিয়েছি, তো এই মুহূর্তে আমি ভার্সন আছে সিসি ভার্সনে থাকাতে সিসির একটা সুবিধা আছে, এই ধরনের এই কোণাটাকে আমি এরকম কার্ভ করে ফেলতে পারতেছি, যেটা আমরা এই কাজটা করতে হলে CS6 এ আমাদেরকে পাথফাইন্ডার ইউজ করতে হতো, কিন্তু এখানে আমি সরাসরি কাজটা করে ফেলতে পারতেছি। এটাকে আমরা জানি এই কাজটা কিভাবে করা যায়। জি ভাই ধরেন এখানে একটা স্টার আছে, এই স্টারের এই কোণাগুলো আপনি একটু রাউন্ড করতে চান, এখানে ক্লিক করে এই কোণাটা রাউন্ড করতে পারেন, এই যে এখানে ক্লিক করে এই কোণাটা রাউন্ড করতে পারেন, ঠিক আছে, এই কোণাটা এখানে ক্লিক করে কোণাটা রাউন্ড করতে পারেন। এখন রাউন্ড করবেন কতটুকু রাউন্ড, কোণাটা বেশি কোণাটা কম হয়ে যাবে না, এরও সুবিধা ব্যবস্থা আছে। এখানে ডাবল ক্লিক করতে হয়, এখানে ডাবল ক্লিক করলে এরকম একটা অনুমতি আসে, সেখান থেকে অনুমতি দিয়ে দিলে হয়ে যায়। ধরেন আমি এখানে ডাবল ক্লিক করলাম, সেই ক্ষেত্রে আমি 0.4 দিলাম, তাহলে 0.4 হবে। আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি এখানে 0.4 দিলাম, সেই ক্ষেত্রে এটা 0.4 হয়ে গেল। স্যার সবগুলো সিলেক্ট করে কি একসাথে করা যায় না? অবশ্যই যাবে, কেন হয়ে যাবে না। 0. এই কি ব্যাপার 0.4 ঝামেলা করছে কেন? আমরা এখানে 0. সিলেক্ট না করলেই করা যায়। হ্যাঁ সিলেক্ট না করেই করা যায় সেটা। আচ্ছা এখন এই যে কাজটা আমি করতেছি, যেটা আমি করতেছি সিসি 2020 এ করতেছি, এটা কোনো কারণে এটা নিচ্ছে না, কেন নিচ্ছে না আমি এই মুহূর্তে দেখে বলতে পারছি না। দেখি তো এইটার বেন্ড কতটুকু, এইটার বেন্ড আছে 0.4 ইঞ্চি। এখানে হচ্ছে কর্নারের মুডটা কখন যেন আমার চেঞ্জ হয়ে গেছে, আমি খেয়াল করি নাই। এখানে ডাবল ক্লিক করে এখানে কর্নারের মুড এটা রাখতে হবে, এটা রেখে এখানে 0.4 দিতে হবে, তাইলেই হবে। 0.4 দিলে এটা হয়ে গেছে, মানে মুড চেঞ্জ হয়ে গিয়েছিল। যেমন ধরেন এখানে এটাকে যদি আমি করতে চাই ডাবল ক্লিক করতে হবে, তো এখানে মুড এটা রাখতে হবে, মুড ছিল ধরেন এটা থাকলে তো হবে না, বা এটা থাকলে এইখানে যদি ওইটা থাকে তাও তো হবে না, মুডের জায়গায় রাখতে হবে, এবং এখানে 0.4 আমরা লিখে দিব 0.4। সেই ক্ষেত্রে কি ব্যাপার, আবারও সেম প্রবলেম হলো। ইয়ারফোনের মতো চিহ্নটা ওইটা হবে, রাউন্ডিং চিহ্নটা মনে হয় প্রথমটা হবে। জি জি রাউন্ডেডটা রাউন্ডই থাকবে, এটা বেশি হয়ে যাচ্ছে, বেশি কম হয়ে যাচ্ছে। এই টুলটা এখানে ভালো মতো কাজ করছে না, সঠিকভাবে কাজ করছে না যেভাবে তার কাজ করার কথা। এখানে হচ্ছে বেন বেশি হয়ে যাচ্ছে, আমি 0.4 দিলে 18 হয়ে যাচ্ছে,
এখানে এক লাফে চলে যাচ্ছে, তার মানে এখানে 18 নিচে সে নিচ্ছে না, হয়তো এটা শেপের জন্য, শেপটা ছোট দেখে এটা হতে পারে। তো এখান থেকে এই যে আমি হাত দিয়ে নিতে পারি, যে এখান থেকে রিলেজ দেখা যাচ্ছে। আর একজন আপু বললো যে আমি এটাকে টোটালটাকে নিতে পারি কিনা, টোটালটাকে নিতে পারি কিনা। টোটালটাকে নিতে পারি কিভাবে, সেটা হচ্ছে ধরেন একটা শেপ, আমি জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, যে এখানে ক্লিক করে এই সবগুলো একসাথে হবে, সবগুলো একসাথে করলে এই হয়ে যায় এই জিনিসটা। ধরুন 0.8, 0.7, 0.5, আমি 0.5 নিতে চাচ্ছি, সবগুলোকে একসাথে করে ফেলি। এটা ইজি মনে হচ্ছে। এটা ইজি। এখন এই জিনিসটা তো সিসি 2020 এ আছে, এখন আপনার কম্পিউটার তো CS6, এখন আপনি কিভাবে করবেন? যার কম্পিউটার CS6 সে কিভাবে করবে? সে এইটাকে ধরে ইফেক্টে চলে যাবে, ইফেক্ট থেকে স্টাইলাইজ, সেখান থেকে যে রাউন্ড কর্নার, স্টাইলাইজ থেকে রাউন্ড কর্নার, এবং সেখানে সে প্রিভিউ মোড দিয়ে দিবে, দিয়ে দিয়ে যে রাউন্ড কর্নারটা, এই যে দেখেন রাউন্ড কর্নারটা 0.125 এতটুকু, বুঝতে পারছেন? এটা 0.25 এতটুকু। তো সেখান থেকে তারা দিয়ে দিবে যারা CS6 এ কাজ করে। এরপর এটাকে আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে আসতে হয়, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে আসতে হয়। এটা তো জানেন না এটা? এটা কি জানতেন যে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে আসতে হয় কোন একটা জিনিসকে? কিন্তু কেন স্যার, এটা কি সিসি তে? কারণ হচ্ছে সব জায়গায় কারণ হচ্ছে ধরেন একটা বৃত্ত নিলাম। আচ্ছা, আপনারা ওই যে মেনু কার্ডের মধ্যে না একটা ডিজাইন করছিলেন, কোনটা বলেন তো? এই একটা শেপ নিয়েছিলেন, সেই শেপের মধ্যে যে ইয়ে করেছিলেন, ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম থেকে জিগজ্যাগ করেছিলেন, মনে আছে আপনাদের? এটা কি আপনারা করছেন? এটা করি এটা কি নাই। আপনারা করেছিলেন? না, এই কাজটা আমরা করি না ভাইয়া। না ভাই এটা করানো হয়নি। স্যার জিগজ্যাগটা একটু দেখান। এটা আমাদের দেখানো হয়নি। ওকে, এখন এইটা আসলে কেন করা হয় বা কোথায় করা হয়? আপনারা কি ফুড মেনু করেছিলেন? ফুড মেনুতে এরকম একটা কাজ দিছিলেন, করতে পারি নাই। হোমওয়ার্ক ছিল কিন্তু আমরা করিনি। ফুড মেনুটা হোমওয়ার্ক ছিল, কিন্তু এটা করা হয়নি। হ্যাঁ, এই যে করা হয় না, তা আপনারা জিজ্ঞেস করেন না কেন যে ভাই এই জিনিসটা পারি নাই, এই মানে এই জিনিসটা যে আমি পারি না এই কথা। ভাই আমরা ভেবেছিলাম পেন টুল দা করছে, এজন্য জিজ্ঞেস করিনি। না, যে কোনো জিনিস তো জিজ্ঞেস করতে হবে। আমার তো মাথায় সব কিছু থাকে না, যেমন আমি তো জানি যে আমি তো ওদের গ্রুপে এটা দিয়েছি, তার মানে ওরা হচ্ছে এই জিনিসটা করছে বা কভার হয়েছে, তখন আমি তো তাই মনে করে রাখছিলাম। ওকে, আমরা এই যে কাজটা দেখছি, এটা তো এই যে এরকম একটা কাজ দেওয়া হয়েছে, আপনাদেরকে দেওয়া হয়েছিল, এরকমই কাজ দেওয়া হয়েছিল। এইটাই দেওয়া হয়েছিল। এটাই দেওয়া হয়েছিল, কিন্তু আপনারা করেন না। তো এই যে ঢেউগুলো আসলে কিভাবে করা হয়েছে, এই ঢেউগুলো তো আমাদের নেওয়া অনেক কষ্টকর ব্যাপার, তাই না? হ্যাঁ, নেওয়া যায়। কেমন কিভাবে নিতে চান? ম্যানুয়ালি যদি নিতে চান সেই ক্ষেত্রে অনেক কষ্ট। খেয়াল করেন কিভাবে। আপনাদের তো অনেক বুদ্ধি। আপনারা যেটা করবেন, আপনারা হলো এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে যে কুমিরের লেজ খাঁচকাটা আপনারা অ্যাঙ্কর পয়েন্ট টুল শিখছেন না? এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল দেওয়া। জি না, এটাও আমাদের করা নাই ভাইয়া, এটা করা হয় নাই। এটাও করা জি ভাই, নাই। দেখানো হয়েছে ভাই। কিন্তু না, আমাদের পেন টুল দেখানো হয়নি। এখনো আসেন নাই আমাদের। পেন টুল না, আমাদের দেখানো হয় নাই। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এটাও দেখানো হয়নি ভাই, এটাও দেখানো হয়নি ভাই। এটা দেখানো হয়েছে না ভাই, একদিন ছোট্ট করে দেখাইছিলেন। আচ্ছা, আমার মনে হয় দেখাইছি। যাই হোক, ওকে, না দেখালে নাই, ঠিক আছে। তো এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমার মনে হয় যে যাদেরকে দেখাই তাদেরকে হলো আমি এই জিনিসটা দেখাই, সেটা হচ্ছে একটা শোক দিবসের ব্যানার বানানোর জন্য একটা অ্যাঙ্কর, ছোট্ট একটা পয়েন্ট, সেই পয়েন্টটা নিয়ে এটাকে জাস্ট এরকম ভেতরের দিকে দিয়ে দাও। এরকম কিছু দেখাইছে না? এরকম একটা কিছু দেখাইছিলেন, এটা দেখাইছিলেন। এই যে দেখাইছি। শোভাপু বলছে। শোভাপু, আপনার কি অবস্থা? সবার কি অবস্থা? কমেন্ট আসছে? ভালোই অবস্থা, ভালো ভাই। আমি এখন এই 2 সপ্তাহ একটু খারাপ ছিলাম, এখন মাশাআল্লাহ ভালো। আচ্ছা, এখন এই যে ট্রিক সিলেকশন টুল আমরা নিয়ে এই যে আমরা অনেকে কি করতাম, আমরা অনেকে এইভাবে কাজ করতে ফেলতাম, মানে এটাকে আমরা এরকম ঢেউ দিতে পারতাম।
কিন্তু এটা তো আসলে এই টুলের কাজ না। এটা কি এই টুলের কাজ? এটা এরকম করা কতটা টাফ, মিলানো কতটা টাফ দেখছেন? যারা মনে করছেন যে একটু আগে যে বাঁকা করা শিখছি তারা এইভাবে বাঁকা করে করতেন, যারা সিসিতে আছেন, যারা যদি এইভাবে ভেবে থাকেন তাহলে তো সম্ভব না, তাই না? এটা কত অনেক টাফ। এটা বুঝতেছেন আমি কিভাবে করতেছি এটা? স্যার এইভাবে তো মিলবেই না, মানে একটা ছোট হ্যাঁ মিলবে না, এখানে মিলানোটা টাফ। কিন্তু ঢেউটা কিন্তু সুন্দর হয়েছে, তাই না? ঢেউটা কিন্তু সুন্দর হয়েছে, যদি এটা মানে নদীর ঢেউ হয়ে গেছে আর কি, আনকমন ঢেউ, একটা ছোট একটা কোনটার সাথে কোনটা মিল নেই, কোনটার সাথে কোনটা মিল, রাইট। আচ্ছা এখন আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে আপনার এই শেপগুলো কিভাবে বানানো কোন যায়। টুল থেকে জেনে নিলেন ভাইয়া? আমি একটু খেয়াল করতে পারি নাই। এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ধরেন এখানে আমার বিন্দু আছে কয়টা, এখানে আমার বিন্দু আছে কয়টা। আপনারা ওই যে ফুড ভিজিটিং কার্ড করেছিলেন না, ফুড ভিজিটিং কার্ডের মধ্যে তো আমাদের বিভিন্ন শেপ ছিল। ধরেন এখানে যে শেপ আছে এই শেপের মধ্যে বিন্দু আছে কয়টা বলেন তো? 4টা। তার মানে বিন্দু আছে 4টা। এখন আমি যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে একটা বিন্দু অ্যাড করি তখন এটা হয়ে গেল এরকম একটা শেপ হয়ে গেল। এখানে এর মধ্যে ক্লিপিং মাস্ক করা হয়েছে। এরকম কাজ দেখেন না আপনারা? ভিজিটিং কার্ডের মধ্যে ফুড মেনু, ফুড যে কার্ড, মানে আপনারা ফুড ভিজিটিং কার্ড কিভাবে দেখেছেন? ফুড ভিজিটিং কার্ড গুলো কি এরকম ডাইরেক্ট মানে পাথফাইন্ডার? না, আমরা এটা যে পাঁচটা সিলেকশন টুল দিয়ে দেখেছি স্যার, পেন টুলের কোনো কিছু তাহলে আমার মনে পড়ছে না দেখানো হয়েছে না। এই যে ফুড ভিজিটিং কার্ডের মধ্যে এরকম একটা শেপ ছিল, সেটা আপনি কিভাবে বানানো শিখেছিলেন? না সেটা পাথফাইন্ডার পাথফাইন্ডার দিয়ে, পাথফাইন্ডার শেপ বিল্ডার দিয়ে, উইন্ডো থেকে হ্যাঁ উইন্ডো থেকে পাথফাইন্ডার এবং সেখানে যে এই ডিভাইড করে এই আনগ্রুপ, তারপর এই যে দুইটা হয়ে যায়, ঠিক আছে? তো তারপরে সেখানে যে কাজ করা। এখন কথা হচ্ছে এইভাবে কাজ করা ছাড়াও আমরা আরেকভাবে কাজটা করতে পারতাম, সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল আর এইখানে আর একটা রেক্টেঙ্গেল। তার মানে রেক্টেঙ্গেল আমি নিচ্ছি কয়টা? 2টা। রেক্টেঙ্গেল আমরা নিচ্ছি কয়টা? 2টা, উপরে একটা নিচে একটা। তো এবার হচ্ছে এই পেন টুল যেখানে আছে এর মধ্যে একটা টুল আছে, নাম হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে যে একটা ছোট্ট একটা পয়েন্ট এই লাইনের মধ্যে যে এক জায়গায় যে কোনো এক জায়গায় আমি ক্লিক করে আসলাম। এবার ডিরেক্ট সিলেকশন টুলে এসে ওই বিন্দুটাকে ধরে আমি এরকম করে আপ ডাউন করতেছি। বুঝতে পারছি? এখানে আমার নিচের শেপের কোনো ক্ষতি হইতেছে না, নিচের শেপ নিচের মধ্যে আছে, এখানে জাস্ট একটা পয়েন্ট অ্যাড করে দেওয়া হয়েছে। বুঝি নাই কে? বুঝি নাই কি? এটাকে বলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। যেমন ধরেন এই একটা শেপের মধ্যে আপনি শক্তি বসের বানাবেন, ব্যাচ বানাবেন। সেই ক্ষেত্রে কোন একটা জায়গায় আপনি একটা সিঙ্গেল ক্লিক করলেন, একটা পয়েন্ট যোগ করছেন, এবার ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা সেটাকে মুভ করে এরকম করে বড় করে দিলাম। দুই হয়ে গেল। জি রমজান আলীম, শেপ বিল্ডার টুল আমি আবার দেখাবো। ওকে রমজান আলী, আর যার যে কোনো প্রবলেম গ্রুপে আপনারা ছবি তুলে হেল্প চাবেন। ক্লিয়ার? জি স্যার। এই পর্যন্ত কি ক্লিয়ার? তাহলে আমরা একটু নেক্সট ভাইয়া আমাদের ক্লিপিং মাস্টার দেখায়েন ভাইয়া। না আমার একটু দামের সাথে ক্লাস মনে করিনি। আপনি তো আপনার তো করোনা হয়েছিল, এর জন্য আপনি বললে তো দেখাইতেই হবে, নাহলে দেখা যাবে না দেখাইলে আমার নিজেরই করোনা হয়ে যাবে নাকি আপু? আচ্ছা এবার আমরা দেখি যে একটা শেপ, ধরেন একটা রেক্টেঙ্গেল তো আমরা তো ইফেক্ট দেওয়াটা শিখলাম। ইফেক্ট এইটাকে ধরে আমি এখন ইফেক্ট দিতে চাই, তো এটাকে সিলেক্ট করে আমি মেনু বারের মধ্যে ইফেক্টে গেলাম। ইফেক্ট থেকে যাইতেছি কোথায়? ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম। ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম মধ্যে অনেকগুলো আছে, সবগুলো আমাদের লাগে না, সবথেকে বেশি যেটা লাগে জিগজ্যাগ। এই জিগজ্যাগের মধ্যে আমি গেলাম। জিগজ্যাগ একটা ছবি তুলে রাখতে পারেন কেউ, ইফেক্ট থেকে ডিস্টোর্ট ট্রান্সফর্ম, তারপরে জিগজ্যাগ ছবি তুলে রাখতে পারেন কেউ, স্ক্রিনশট। আর তাছাড়া এটা তো আপনারা ভিডিও পাবেন। তো জিগজ্যাগের মধ্যে গেলেন, জিগজ্যাগের মধ্যে যাওয়ার পর এরকম একটা অপশন আসলো, সেখান থেকে প্রিভিউ মোডটা অন করে দিতে হবে। প্রিভিউ মোডটা অন করে দিলে দেখতে পারবেন কি হইতেছে না হইতেছে। এই সাইজ বাড়াইলে এই সাইজটা দমড়ায় মুচড়ায় যায় আর কি। আর এটা হলো এই যে কি রেটস পার সেগমেন্ট, এটা দিলে কতটুকু যাচ্ছে, পার সেগমেন্টে কতগুলো ঘর হচ্ছে, পার সেগমেন্টের মধ্যে 12টা ঘর হচ্ছে, পার সেগমেন্টের মধ্যে 26টা ঘর হইতেছে, ঠিক আছে? এটা নিয়ন্ত্রণ করে। তাহলে আমি কি করলাম? আমি 3টা দিলাম। তাহলে আমি কি করলাম? আমি এই কয়টা দিলাম। এরপরে এই সাইজটা বড় ছোট করতে পারি। সাইজটা কত বড় ছোট করবো? আমার লাগবে ধরেন অল্প, তাহলে অল্প দিব, আমি অল্প দিব, এই পরিমাণ দিব।
এবার আসেন এটা কি স্মুথ চাই নাকি কর্নার চাই? যদি স্মুথ দেন তাহলে এই যে স্মুথ আসবে, স্মুথ ঢেউ। স্মুথ দিলে স্মুথ, কর্নার দিলে কর্নার। তাহলে স্মুথ দিলেন। এবার এই সাইজটা যদি আরো বড় চান, বড় বড় ঢেউ চান, সেক্ষেত্রে বড় বড় দিতে হবে। ছোট ছোট চাইলে ছোট ছোট দিতে হবে। বেশি ঢেউ চাইলে, ঘন ঘন ঢেউ চাইলে এটাকে এখান থেকে ক্লিক করতে হবে, বাড়াইতে হবে। বুঝি নাই কে? ঠিক আছে, এই ঢেউটা আমরা নিলাম। এবার এবার বলেন তো আমার কি এই রেক্টেঙ্গেল সিলেক্টেড নাকি আমার শেপটা সিলেক্টেড? ভাই প্রশ্ন আছে। এই মুহূর্তে আপনার এটা, হ্যাঁ বলেন ভাই এটা তো চারো ধারে হচ্ছে, আমি যদি যে কোনো এক ধারে বা দুই ধারে নিতে চাই এটা কি করা যাবে? যে কোনো এক সাইড ধারে, এখানে কিছু কারণে এখানে সাইড ধারে হবে, এক ধারে দুই ধারে পরে যেতেছি। এখন আপনি কথা বলেন যে এটা কি শেপ সিলেক্টেড নাকি রেক্টেঙ্গেল সিলেক্টেড? কি সিলেক্টেড এখানে? রেক্টেঙ্গেল। শেপ সিলেক্টেড। মানে যে শেপ, এটা কি ঢেউ শেপটা সিলেক্টেড নাকি রেক্টেঙ্গেল সিলেক্টেড? কি সিলেক্টেড এখানে? রেক্টেঙ্গেল সিলেক্টেড। সিলেক্টেড তো রেক্টেঙ্গেল। মানে আমার সাধারণত একটা এটা কি হওয়ার কথা ছিল, এটা কি হওয়ার কথা ছিল, শেপটা সিলেক্টেড হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন এটা কি সিলেক্টেড হইছে। যাই করি দেখেন সিলেক্টেড কি, সিলেক্টেড কি রেক্টেঙ্গেল। এখন লাইন টুল দ্বারা, আপনি যদি লাইন টুল দ্বারা এইটাকে যদি আপনি পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করেন, লাইন টুল দিয়ে, আমাদের নাশিদাপুর প্রশ্নের উত্তর দিতেছি আমি। লাইন টুল দিয়ে যদি আপনি এটাকে পাথ ফাইন্ডার, গেল কি পাথ ফাইন্ডারটা হারিয়ে গেছে, যে এখানে আছে, তো এখানে পাথফাইন্ডারে ডিভাইড যদি করেন, সেই ক্ষেত্রে আনগ্রুপ করার পর দেখেন তো কি হইছে, আলাদা ভাগের পর আলাদা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করছে। দেখছেন আপনার নোয়াখালী মানুষের যেমন স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন ওই রকম হয়ে গেছে আর কি। দেখছেন যখনই আলাদা করা হয়েছে আলাদা স্বাধীন হয়ে গেছে সে। এইসব কারণে কি করতে হবে, এইসব কারণে এটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে আসতে হবে, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে আসতে হবে। তখন দেখেন শেপ সিলেক্টেড। এই মুহূর্তে কি আমার শেপ সিলেক্টেড নাকি আমার রেক্টেঙ্গেল সিলেক্টেড বলেন তো? এই মুহূর্তে কিন্তু আমার শেপ সিলেক্টেড। শেপ সিলেক্টেড, এই মুহূর্তে আমার শেপ সিলেক্টেড। তাহলে এই কারণে আমরা এরকম করে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে আসবো। যেমন এখন যদি আমি দুইটাকে একসাথে ধরি তখন কিন্তু স্বাধীন রাষ্ট্র হবে। ক্রিয়েট আউটলাইন এটার কাজ কি? আসতেছি, ক্রিয়েট আউটলাইন এখানে না, ক্রিয়েট আউটলাইন করার পরে এবার আমরা স্বাধীন রাষ্ট্র কিন্তু এবার হয় নাই। এবার এক ভাই বললো যে ভাই আমি তো চাইছিলাম এক সাইড, আমি তো দেখতেছি এখন 6 সাইড হয়ে গেছে। এখন তার জন্য যেটা সলিউশন সেটা হলো এই যে ভাই কেটে ফেলেন, লাইন টুল দিয়ে কেটে ফেলেন। আপনি 4-3 কোণায় 3টা লাইন টুল নিছেন, এই নেওয়ার পরে এগুলোতে পাথফাইন্ডারে ডিভাইড, এই আনগ্রুপ, এরপরে এই যে আপনার এটা লাগবে শুধু এটা ইউজ করেন, বাদ বাকি এগুলো আপনি ফেলে দেন। এটা এগুলো আপনি ফেলে দেন, আপনার যেটা লাগবে আপনি সেটা পেয়ে গেছেন। বুঝতে পারছেন এটা? জি ভাইয়া। ভাই একটু করতে দেন, আমাদের মানে করতে গেলে অনেক প্রশ্ন আসবে। হ্যাঁ করবো তো, অবশ্যই করবো, এখনই করবো, একটু পরে সবগুলো একসাথে করি। এরপরে আর কি জানো আমাদের ক্রিয়েট আউটলাইন। ধরেন আপনি একটা এই যে শেপটা নিলাম, এই শেপটা যদি আমরা বৃত্ত নেই, বৃত্ত থেকে যদি আমি সেম জিনিসটাই করি, ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম, এরপরে এই যে জিগজ্যাগে যে যদি আমি এখান থেকে বৃত্তটা প্রিভিউ মোড অন করে দেই তখন তা স্টার হয়ে যায়। তো আমি চাইলে স্টারগুলো ছোট বড় করে নিতে পারি, আমি চাইলে কর্নারটা স্মুথ করে নিতে পারি। তার মানে কর্নার স্মুথ করে নতুন একটা শেপের মতো হইতেছে, ঠিক আছে? তো আমি চাইলে সেটা বানাইলাম, এবার জাস্ট ওকে দিলাম। এইটাকে কি করবেন, এটা কি আউটলাইন করবেন? এটাকে আউটলাইন করবেন? আপনি আসলে আউটলাইন বলতে কি বুঝেন? ক্রিয়েট আউটলাইন বলতেছেন, সেটা বলতে কি বুঝেন? সেটা কোথায় করে? সেটাই তো ভাই জানি না। ক্রিয়েট আউটলাইন নাম শুনলেন স্যার কই? এটাকে করে এটা তো দেখি। আউটলাইন করে দেখান স্যার। এটাকে কি করব আপু? আউটলাইন করে দেখান, মানে জিগজ্যাগ হবে, ফিল কালারটা থাকবে না, মানে এরকম কিছু। কি জিগজ্যাগ হবে, ফিল কালার থাকবে না, শিখি মানে কি বলবো, যেন স্ট্রোক হয় না, শুধু ফিল কালারটা অফ করে দিয়ে, এটা কি ক্রিয়েট আউটলাইন দিয়ে মানে করা আপু স্ট্রোক দেয়া এরকম করতে বলতেছে। এই কালার ঘুরাই দিলে তো কিচ্ছু করা লাগবে না, কালার ঘুরাই দিলে কিছু করা লাগবে না। আচ্ছা, কিন্তু এখানে এক কথা আছে, এটা কি শেপ সিলেক্টেড নাকি আমার এই তারা সিলেক্টেড? গোল বৃত্ত সিলেক্টেড নাকি তারা সিলেক্টেড বলেন তো? বৃত্ত সিলেক্টেড। গোল বৃত্ত, তার মানে এটা এখন এক্সপ্যান্ড করে আসতে হবে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে আসতে হবে। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স যদি না করে আসেন তাহলে কি হবে জানেন? তাহলে কি হবে? এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স যদি না করে আসেন তাহলে কি হবে? তাহলে হচ্ছে যেটা হবে স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে। আপনি যদি এটাকে এরকম করেন
এটাকে যদি কাটাকাটি করেন বা কোনো কাজ করতে যান তখন কি হবে, তখন এই যে আলাদা হয়ে যাবে এবং স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে। এই জন্য আমরা আগে থেকে এক্সপ্যান্ড কাটাকাটি না করলে তার করার প্রয়োজন নাই না ভাই, কাটাকাটি না করলে তো করার প্রয়োজন নেই। শুধু কাটাকাটি না, আরো কয়েকটা কাজে আপনি করতে পারবেন না এরকম, বুঝতে পারছেন? এই জন্য অবজেক্ট অ্যাপিয়ারেন্স করে আসার নিয়ম, রুলস এটা, যে এটা করে আসবেন এরকম করে। এরপর আপনি যা ইচ্ছা তাই করেন। আর আপনি যদি না করেন, আপনার মাথায় যদি থাকে পরবর্তীতে ঝামেলায় পড়লে ওটা করে আসতে হবে, এই আর কি, আর কিছু না। আবার ধরেন আমি বলেছি স্ট্রোক নিয়ে কখনো কাজ করা যাবে না, এখন আপনি স্ট্রোক দিয়ে কাজ করতেছেন, স্ট্রোক দিয়ে এরকম একটা শেপ বানাইলেন, এখন স্ট্রোক দিয়ে কি শেপ বানায় রাখবেন নাকি এটার এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে এটাকে অবজেক্ট থেকে ফিলে এক্সপ্যান্ড করে আসবেন নাকি পাথে করে আসবেন, কি করবেন বলুন তো? আমি কি বলেছি স্ট্রোক দিয়ে কখনো কাজ করতে না, স্ট্রোক রাখবেন নাকি রাখবেন না? না, এটাকে ফিল করে নিতে হবে, এক্সপ্যান্ড করে তাহলে অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে যেতে হবে, এক্সপ্যান্ডে যাই এটার এক্সপ্যান্ডে যে ফিল এখানে অন থাকবে, তাহলে আমাদের আবার এটা কনভার্ট হয়ে গেল। এরপর যদি আপনার স্ট্রোক দিতে মন চায় এর সাইডে, না আমি এর সাইডে এবার স্ট্রোক দিতে চাই, তাহলে দেন এর সাইডে নতুন একটা স্ট্রোক দিয়ে নতুন একটা ডিজাইন করতে চাচ্ছেন করেন, ওই যে সাইডে স্ট্রোক দিয়ে নতুন ডিজাইন করলেন, দেখছেন কই থেকে আমার ডিজাইনটা আসলো, কই থেকে কয়েকবার করে করে আসলো। ভাই আরেকবার দেখেন, আরেকবার ভাই। আরেকবার দেখাবো? কিভাবে দেখাবো, আমি তো ভুলে গেছি। আরেকটু দেখান ভাই, আস্তে আস্তে দেখান, তাড়াহুড়া গুলো বুঝি না ভাইয়া, কই থেকে কই কি কারসারটা চলে যায়। আচ্ছা আচ্ছা, ধরেন একটা শেপ, একটা বৃত্ত, এই বৃত্তটার মধ্যে শুধু ফিল কালার আছে, তো এই ফিলটারে আমরা ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম থেকে জিগজ্যাগ মোডে গেলাম। তো জিগজ্যাগ মোডে তো আমরা তখন দেখলাম যে এটা থেকে এই যে জিগজ্যাগ বানাই স্মুথ দিলে আমরা এরকম একটা স্টার পাই। এটা তো আমরা সবাই বুঝছি নাকি? এটা তো বুঝছি। তো এটার মধ্যে কি রং আছে? এটার মধ্যে ফিল আছে না স্ট্রোক আছে? ফিল আছে, ফিল আছে, শিওর? জি ভাই, এক্সপ্যান্ড করে আসি, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে আসি। তো এটার মধ্যে কি আসছে, ফিল নাকি স্ট্রোক? ফিল। তাহলে আমি স্ট্রোকে কনভার্ট করতে চাইলে আমি যদি কালারটা যে সুইচ করে দিই, কালারটা যদি উপরে উঠাই দিই তাহলে স্ট্রোক হয়ে যায়, তাই না? এইখানে তীরটা ঘুরাই দিলে তো স্ট্রোকে কনভার্ট হয়ে যায়। তাছাড়া আপনি চাইলে ফিল অফ করে দেন, স্ট্রোক অন করে দেন, একই তো কথা, তাই না? এরপরে আপনি স্ট্রোককে মোটা তাজা করতে চান, ওকে মোটা তাজা করছেন, মোটা তাজা করতে চাইছেন, মোটা তাজা করছেন। এখন এই জিনিসটা তো ফিলে আছে, এই জিনিসটা কি ফিলে আছে না স্ট্রোকে আছে বলেন তো? স্ট্রোক আছে। এখন স্ট্রোকে রেখে কি আমরা কোনো কাজ করব? ইয়েস অর নো? নো। তাইলে আমরা কি করব, এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব। তাহলে অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে গেলাম, এক্সপ্যান্ড করলাম, এটাকে এক্সপ্যান্ড করে ফেলছি। এখন এটা কি ফিলে কনভার্ট হয়ে গেছে না? জি ভাই। এরপরে যদি আপনার আরেকটা স্ট্রোক দিতে মন চাই তাহলে এখান থেকে স্ট্রোকটা জাস্ট অন করে দেন। এটা আমি দেখাইছি যে এখান থেকে আরেকটা স্ট্রোক দেওয়া হয়, নতুন একটা ডিজাইন হয়ে গেল। এটা দুই সাইডে। স্যার আমি আমার কোশ্চেনটা হচ্ছে এখানে, আমি যদি একবার এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সটা করে ফেলি, মানে স্ট্রোকের জন্য শুধু আমি স্ট্রোক নিয়ে কাজ করব, তাহলে তো আর আমার এই ফিল্ডটাকে আর এক্সপ্যান্ড করতে হচ্ছে না। না, করতে হচ্ছে না। আচ্ছা, এরপরে যদি আপনার আবারও এক্সপ্যান্ড করতে মন চায় আবার এক্সপ্যান্ড করবেন। তখন এক্সপ্যান্ড করলে কি হবে জানেন? এটা আলাদা আলাদা শেপ হয়ে যাবে। তখন দেখবেন আনগ্রুপ করার পর এগুলো আলাদা আলাদা শেপ হয়ে যাবে। এটা একটা শেপ, এই দেখেন আলাদা আলাদা শেপ হয়ে গেছে। বুঝতে পারছি? এটা বুঝেন নাই কে? বেশি জটিল হয়ে গেছে? সব এক্সপ্যান্ড, এগুলো এক্সপ্যান্ড করে করে এরকম বিভিন্ন শেপ বানানো হয়। ওকে, এবার এত কিছু লাগবে না, জাস্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড, এই জিনিসগুলো শিখলেই হবে। এবার আসেন একজনের প্রশ্ন উত্তর যে সে চাইতেছে, সে হলো ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন কোথায় করে? ক্রিয়েট আউটলাইন করে লেখার মধ্যে। ক্রিয়েট আউটলাইন কোথায় করে ভাই? লেখার মধ্যে, লেখায়। ভাই এখানে কি লেখা আছে যে অনেক সময় স্ট্রোক নিয়ে স্ট্রোকের সার্কেল নিয়ে তারপর এটাকে আবার ক্রিয়েট আউটলাইন করে, এটার কারণ কি? স্ট্রোক দ্বারা কোন শেপ বা বৃত্ত নিয়ে ওইটাকে আউটলাইন করে, ক্রিয়েট আউটলাইন, এটা কেন করে? এটাকে আউটলাইন করা বলতে হলো বোঝাচ্ছে, এটাকে ফিলে কনভার্ট করা বোঝাচ্ছে। এটাকে যখন আমরা এই যে অবজেক্ট থেকে ফিলে কনভার্ট করি না, এটাকে এই যে আউটলাইনে কনভার্ট করে দেওয়া। আপনি এটা কথা বলতেছেন না? এই দেখেন দুটো এক্সপ্যান্ড আর ক্রিয়েট আউটলাইন কি একই কাজ করে? অবশ্যই দুটোই ভেক্টর মেক করে, দুটো এখানে ভেক্টর মেক করছে। তাহলে যে কোনো একটা ব্যবহার করলে হবে ভাই? এখানে তো আপনি তো একটা শেপকে পাবেন না ক্রিয়েট আউটলাইন, এখান থেকে কি আপনি ক্রিয়েট আউটলাইনের অপশন পাবেন?
এখান থেকে ক্রিয়েট আউটলাইন একটা বৃত্ত থেকে ক্রিয়েট আউটলাইন করবেন, কই থেকে করবেন আপনি? আমার কথা বুঝেন আপনি? জি ভাই, ফিল কালার নিয়ে করলে তো আসতেছে না, স্ট্রোক নিয়ে করলে আসতেছে। স্ট্রোক কই থেকে আসতেছে? স্ট্রোক থেকে কই থেকে আসতেছে আমাকে বলেন, কথা বলেন। ভাই দেখছিলাম মনে হয় একটা ভিডিওতে ভাই। হ্যাঁ, ভিডিওতে দেখলে ওই ভিডিওটা পুরোপুরি দেখবেন, একটা জিনিস অনেক ভাবে করা যায়। কোন একটা ভিডিও দেখলে ওইটাকে পরিপূর্ণভাবে দেখতে হবে। আর ভিডিওর সাথে ভিডিও দেখেন, ভিডিও দেখে অনেক কিছু শিখবেন, কিন্তু এটার সাথে এটা মিলাবেন না। বুঝেন নাই? এক একজনের সিস্টেম এক এক রকম। যেমন ধরুন আমি এখানে আপনাদেরকে শেখাচ্ছি এই যে ক্রিয়েট আউটলাইন করার জন্য মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, কিন্তু আমরা কাজ করি কিন্তু কন্ট্রোল শিফট ও দিয়ে। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ও। ঠিক আছে? তো এখন আপনাকে ভিডিওর মধ্যে বললো যে কন্ট্রোল শিফট ও। আচ্ছা, আবার ধরেন এই যে লেখাটা, এই লেখাটা আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে এখান থেকে কনভার্ট করে দিয়ে আসলাম, একই তো কথা। এটাকে ক্রিয়েট আউটলাইন করা যে কথা, এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করা তো একই কথা। বুঝেন না আমার কথাটা? জি ভাই, বুঝতে পারছি। এখন লেখালেখির ক্ষেত্রে গ্রেডিয়েন্ট দেওয়া যায় না, লেখালেখির ক্ষেত্রে ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্ট দিতে পারবেন না, তখন এটাকে ক্রিয়েট আউটলাইন করে তারপরে দিতে হয়, এই আর কি, এটাই বলা হয়েছিল আপনাদেরকে। বলেন আর কি প্রশ্ন? ভাই যে বলছিলাম ভাই, শেপ মিলাইতে পারি না, হয়তো আগে পরে জায়গা ভাই। কি ভাই একটা শেপের সাথে আরেকটা শেপ মিলাইতে পারি না, আগে পরে জায়গা। মানে ধরেন এই যে আমি শেপটা মিলাই দিই, এই যে আমি শেপটা মিলাচ্ছি, কিন্তু হয় একটু বেশি দেখা যায় এখানে যে মিলাই দিই। একটু কম। আচ্ছা, এখন যাবেই তো, আপনি যদি কিবোর্ডের আপ অ্যারো ডাউন অ্যারো দেন, কিবোর্ডের আপ অ্যারো ডাউন অ্যারো দিলে তো এটা বেশি কম হবেই। কিবোর্ডের আপ অ্যারো ডাউন অ্যারো তো দেওয়া যাবে না, তখন আমাকে সুন্দর করে জুম করে মাউস দিয়ে কাজ করতে হবে। কিবোর্ডের আপ অ্যারো ডাউন অ্যারো তখন না দিয়ে আমাকে তখন মাউস দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? এবং দূর থেকে হয়তো দেখতেছেন আপনি ঠিক আছে, আপনি মাউস থেকে যখন আপনি জুম করবেন তখন দেখবেন যে ঠিক নাই। দূর থেকে দেখে মনে হবে ঠিক আছে, দেখেন আমার মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু যখন আমি কন্ট্রোল ওয়াই দিছি তখন এখানে মোটা দেখাচ্ছে, এখানে মোটা দেখাচ্ছে। তখন আমি জুম করলাম, কাছে গেলাম, যে দেখলাম যে এখানে ভুল আছে, তখন এটাকে সুন্দর করে এটাকে ধরে এই বিন্দুতে মিলাই দিলাম এবং দেখলাম যে এখন ঠিকঠাক আছে, এখন একটা আউটলাইন দেখাচ্ছে। এবার আমার কিন্তু কাজটা ঠিকঠাক। কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন দিয়ে আমরা চেক করব কোন একটা কাজ। বলেন এবার, বলেন কার কি প্রশ্ন? ওকে ভাই, ঠিক আছে। জাকারিয়া ভাই, আমার একটু প্রবলেম আছে। হ্যাঁ বলেন। আমার এই যে এই যে কি বলে ইলাস্ট্রেটরে আমি অ্যাঙ্কর পয়েন্টটা খুঁজে পাচ্ছি না। নিচে মোর অপশনে যে একটা অ্যাঙ্কর পাইছি, কিন্তু ওইটা আবার কাজ করতেছে না। তাহলে স্ক্রিনশট দিয়ে এই যে মানে স্ক্রিন শেয়ার করে আমাকে দেখান। এই সবাই এগুলো প্র্যাকটিস করে দেন, আজকে কিন্তু কোনো ক্লাস নাই, আজকের কাজ এইগুলাই, আমাদের আজকের কাজ এতগুলো, এইগুলাই আপনারা প্র্যাকটিস করে দেখেন এই জিনিসগুলো। অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ তো করতে পারছি না। যার প্রবলেম স্ক্রিন শেয়ার করে দেখান। আমি একজন স্ক্রিন দেখতেছি, এটা কে? শাপরন ভাই, হ্যাঁ দেখান। শাপরন ভাই, ওয়েট, শাপরন ভাই, আপনার সব টুলগুলো নাই, ওই যে উইন্ডোতে যান, উইন্ডোতে যে টুলবারের মধ্যে যান, আর টুলবারের মধ্যে অ্যাডভান্সে যে ক্লিক মেরে আসেন একটা, এবার আপনার সব টুল চলে আসবে। আর হচ্ছে ওই যে টুলগুলো দুই সারিতে আনেন, দুই সারিতে, তাহলে আপনার সুবিধা হবে। উপরে দেখেন তীর, হ্যাঁ এবার দুই সারিতে আনেন। পেন টুলের মধ্যে আছে, যেখানে পেন টুল, হ্যাঁ এখানে ডেট করে ধরে রাখেন, এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ভেরি গুড, এই তো আছে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল সবসময় স্ট্রোক মানে পাথের উপরে কাজ করবে, লাইনের উপরে, ভেরি গুড, এই যে হইছে। জি ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। শরীফুল ইসলাম, শরীফুল ভাই বলেন কি প্রবলেম? মানে আমি যে অ্যাঙ্কর পয়েন্টে তো আসছে যে এখানে দ্বিতীয়টা, কিন্তু হবে না তো, আপনার শেপ কি শেপ তো আগে সিলেক্টেড থাকতে হবে, আগে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে তারপরে কাজ করেন। এই বুড়া বয়সে এসে যদি জিজ্ঞেস করে যে এটা কিভাবে করে, এই টুল অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট টুলে যান। এখন কোথায় এবার কোন জায়গায়? পাথে মানে কি? বর্ডারে, যে কোনো এক বর্ডারে না, যে কোনো জায়গায়, হ্যাঁ এখানে হইতে পারে, কিন্তু আগে থেকে নিছিলেন আপনি, ওই জায়গায় একটা নিছিলেন একটু আগে, অন্য জায়গায় নেন, এই কোনায় নেন, এই কোনায়, মাঝখানে না কেন, বর্ডার নেন, যে কোনো বর্ডার, হ্যাঁ নেন।
এখন কি হবে? হইছে এবার ডাইরেক্ট সিলেকশন টুলে যান। হ্যাঁ, এবার ওই বিন্দুগুলোকে নিয়ে মুভ করেন। এই তো হইছে। কে বলছে শরীফুল ভাই পারে না? শরীফুল ভাই তো বস। এটা কোনো তারপর আমার প্রশ্নটা হচ্ছে প্রশ্ন বলে আমার অফিসে আমি একটা ইলাস্ট্রেটর ইনস্টল দিছি, সেখানে ফাংশন বারটাও দেখায় না, আর অল্টার যে আমরা বড় ছোট করি স্ক্রিনটা ওইটাও কাজ করে না। কি ভার্সন, সিসি না সিএস6? একটা সবচেয়ে লেটেস্টটা দিছে আর কি, আমার যে সহকারী উনি করে দিচ্ছে। প্রথম কারণ হইতেছে আপনি উইন্ডো থেকে টুলস গুলা নিয়ে আসবেন, বা উইন্ডো থেকে আপনি কন্ট্রোলটা নিয়ে আসবেন। কন্ট্রোল আর টুলবার এই দুইটা ঠিকঠাক করে নিয়ে আসতে হবে, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হইতেছে কি জানো বললেন আরেকটা প্রবলেম? ওই ফাংশন পার্টটা আসে না। ওই তো এটা তো কন্ট্রোল থেকে আসবে, উইন্ডো থেকে কন্ট্রোল ক্লিক করলে চলে আসবে। হ্যাঁ, আরেকটা প্রবলেম অল্টার ধরে যে আমরা ছোট বড় করি। আচ্ছা আচ্ছা, এটা হলো জুম ইন জুম আউট। অল্টার ধরে ছোট বড় করা, এটা হলো জুম ইন। ওইটা কাজ করে না। এটা হলো কাজ করবে, আপনি কিবোর্ডের কন্ট্রোল কে দিবেন, কন্ট্রোল কে দিয়ে জুম ইন জুম ফাংশনটা ঠিক করে নেবেন। ঠিক আছে, আমার স্ক্রিনের মধ্যে দেখেন আমি কিবোর্ডের কন্ট্রোল কে দিলাম। কন্ট্রোল কে দেওয়ার পরে দেখি জুম অপশনটা কোথায় লেখা আছে, এখানে দেখেন তো। এই সবাই দিকে খুঁজেন, জুম কোথায়? এই যে দেখেন ডিসপ্লে না, এটা হলো 100% জুম, এটা না। জুম আর কোথায় আছে? ইউজার ইন্টারফেসের মধ্যে দেখি তো আছে কিনা, নাই। পারফরম্যান্সের মধ্যে আছে কিনা, নাই। এখানে ক্লিপবোর্ড, এখানে না 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 না, ডিসপ্লে নাই। ওকে, এরপরে অ্যাপিয়ারেন্স না, এখানে দেখি কোথায় জুমের, এই জুম ইন জুম আউট কোথায় আছে দেখেন তো। অবশ্যই আছে, স্মার্ট গাইডের মধ্যেও নাই। জুম ইন জুম আউট অলটা ধরতে হবে কি না, ইউনিটের মধ্যে নাই। এরপরে enable missing file new type, ওকে, এখানে নাই। সিলেকশন এন্ড অ্যাঙ্কর ডিসপ্লে, এখানে দেখেন তো, এখানে অলটা ধরে মাউসের হুইল ঘোরানোর কথা কই বলা আছে? জেনারেল, শো টুল টিপস, শো হাইড ডকুমেন্ট, শো দা হোম স্ক্রিন, ডিসপ্লে, প্রিন্ট, অ্যাপেন্ড আপন। এটা খুঁজেন জুম ইন জুম আউট, মানে অলটা ধরতে হবে কিনা, এই অলটা অফ করব কিভাবে, এটা দেখেন এই কন্ট্রোল এর মধ্যে আছে, এটা খুঁজেন কোন অপশনের মধ্যে আছে। জুম টু সিলেকশন, দেখি তো এইটা কিনা। জুম টু সিলেকশন, এটা না। কন্ট্রোল ক্লিক টু অবজেক্টস বিহাইন্ড, ওকে, এটা তো না। এরপরে আছে হাইলাইট অ্যাঙ্কর পয়েন্ট ওভার হাইট কর্নার, ওকে, সিলেকশন এন্ড অ্যাঙ্কর ডিসপ্লে। কই পাইছেন কেউ? শো দা হোম স্ক্রিন, ডকুমেন্ট, ডিসপ্লে, প্রিন্ট সাইজ, অ্যাপেন্ড কনভার্টেড, ট্রান্সফর্ম প্যাটার্ন টাইলস, অ্যাওয়ার ডিটেইল, ডাবল ক্লিক টু আইসোলেট। এই কেউ পান নাই? কি ব্যাপার, আপনারা কেউ কি দেখতেছেন নাকি আমি একাই দেখতেছি? পাইনি ভাই। পান নাই। আপনার ভার্সন কত? কম্পিউটারে আপনার অফিসের ভার্সনটা কত? অ্যানিমেটেড জুম হচ্ছে জিপিইউ, অ্যানিমেটেড জুমটা আমরা অফ করলাম। সবাই কাজ করি জিগজ্যাগ টানবো কিভাবে? জিগজ্যাগ আনবে কিভাবে একজন বলে দেন। আকাশ ভাই, জিগজ্যাগ আনবে কিভাবে বলে দেন। ইফেক্টে যেতে হবে, ইফেক্টে যাইতে হবে, তারপরে ইফেক্টে যাওয়ার পরে ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম থেকে সবার নিচে একটা জিগজ্যাগ পাইছেন। ইফেক্টে যাওয়ার পরে দেখেন ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম আছে।
একটু নিচে হ্যাঁ ডিস্টর্ট পাইছি। ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম। আমারটা শুধু ডিস্টর্ট আচ্ছা একটাই আছে। ঠিক আছে, ওইটার এই যে ওইটাতে আসেন, দেখেন সাইড আর একটা বার বের হয়। পাননি? ডিস্টর্টের মধ্যে ডিস্টোর্টের মধ্যে পান নাই? ডিস্টর্টের মধ্যে তো না। স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করতেছি। করছি তো। পাইছেন কি আপনি জিগজ্যাগ? না পাইনি তো এখন। আচ্ছা ইফেক্ট, আবার বলছি ইফেক্ট। ইফেক্টের পরে ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, এটা আমাদের সিসিতে লেখা আছে। আপনারটাই কি লেখা আছে? শুধু ডিস্টোর্ট? আপনারা কি সিসি 2020? সিসি 2020 হ্যাঁ। আমারটাও তো সিসি 2020। তাহলে আপনি ইফেক্টে যান, ইফেক্টে যায় দেখেন তো উপর থেকে উপরে দুইটাই তো লেখা আছে, অ্যাপ্লাই জিগজ্যাগ, তারপর জিগজ্যাগ। ও আচ্ছা আচ্ছা পাইছি না নিচের দিকে শুধু অনলি ডিস্টর্ট আছে, আর উপরে আছে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম। আমি উপরটা খেয়াল করিনি, আমি ডিস্টর্টে পাচ্ছিলাম। জি হ্যাঁ ওইটাই ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম পাইছি। ট্রান্সফর্মে আছে, তারপরে এবার দেখেন ওখানে যায় নিচে পাইছি একদম লাস্টে। এখানেও আছে, আবার ওই যে উপরেও আছে, একদম উপরে দেখেন জিগজ্যাগ, শুধু জিগজ্যাগ লেখা আছে, অ্যাপ্লাই জিগজ্যাগ লেখা আছে। উপরেও আছে? হ্যাঁ ইফেক্টে গেলে দেখতে পাবেন, আছে 3 জায়গাতে আছে। দেখি ইফেক্টে যাই, ইফেক্টে দেখা যায়। পাইছেন? না এবে পাইছি না হয়নি। ইফেক্টে যাওয়ার পরে ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্মে যান। ওইভাবে পাইছি। ওইভাবে আচ্ছা ওইভাবেই করেন। পাইছি। আচ্ছা ওইভাবেই করেন, সমস্যা নেই, একভাবে পাইলেই হলো। আচ্ছা ঠিক আছে। আমাদের জন্য আর কি দেখাইছে ভাই? আর কোন প্রশ্ন? সবাই কাজ করেন। আকাশ ভাই সবাইকে হেল্প করেন। ওকে ভাই করছি তো। আকাশ ভাই বলেন ভাই। ওই এক্সপ্যান্ড না কি যেন দেখাইলো এটাকে? এক্সপ্যান্ড তো দেখাইছি, এক্সপ্যান্ড তো দেখাইলো। আপনি কি করতে যাচ্ছেন বলেন? ওইটাই তো করতেছি। এক্সপ্যান্ড করবেন। আচ্ছা জিগজ্যাগ অ্যাপ্লাই করেছেন? জিগজ্যাগ অ্যাপ্লাই করলেন? হ্যাঁ জিগজ্যাগ অ্যাপ্লাই করলেন, এখন তো শেপটা মানে একটা আকার নিয়েছে না? হ্যাঁ 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 ওইটাতে এখন করেন, আপনি স্ট্রোক দেন। এটাকে শেপটাকে আমরা করতে হবে না, স্ট্রোক অ্যাপ্লাই করতে হবে না? স্ট্রোক অ্যাপ্লাই করেন, স্ট্রোক অ্যাপ্লাই করব। স্ট্রোক অ্যাপ্লাই করেন। হ্যাঁ করছি। স্ট্রোকের পিটি বাড়ান। বাড়া দিছি। এবার হচ্ছে আপনি করেন, স্ট্রোকের পিটি বাড়াইছেন, এবার ওইটা সিলেক্ট করেন সিলেকশন টুল দিয়ে। সিলেক্ট করব? সিলেক্ট করেন। সিলেক্ট করছি তো। এবারে এক্সপ্যান্ড করে দেন। সিলেক্ট তো হয় নাই। কারণ দুইটা সিলেক্ট হয়নি, দুইটা স্ট্রোক এন্ড শেপ দুইটাই তো সিলেক্ট হওয়ার কথা। শুধু একটা হয়। আচ্ছা তাহলে এক কাজ করেন, আপনি আগে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিতে হবে তো। হ্যাঁ এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে।
আমি ভাবছি ভাইয়া মনে হয় করেছে। না করিনি। স্ট্রোক ফাইল দেয়া, থেকে হ্যাঁ ফাইল থেকে, না ফাইল থেকে না তো, এক্সপ্যান্ড অবজেক্ট অ্যাপিয়ারেন্স থেকে, অবজেক্ট থেকে। অবজেক্ট থেকে, অবজেক্ট অবজেক্ট থেকে দেখেন। অবজেক্ট থেকে তারপর এটা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এরপর হলো স্টোর দেব। ওটা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পরে আপনি স্ট্রোক অ্যাপ্লাই করেন ওই শেপটাতে, তাহলে দুইটা আলাদা আলাদা শেপ বানাইতে পারবেন না। সিলেক্ট করা হয়নি ভাই। জিগজ্যাগ কোনা, জিগজ্যাগের তিনটা, জিগজ্যাগের তো তিনটা কাজ ছিল, তিনটার মধ্যে তিনটাই তো মানে যে একটা তো মনে হচ্ছে করেননি স্মুথনেসটা। আমি আচ্ছা না করলে হবে, সমস্যা নাই, আপনি বুঝতে পারলেই হবে। আমি হলো এটা ওই কাজগুলো সবগুলো প্র্যাকটিস করতেছি। এটাকে আপনি এক্সপ্যান্ড করেছেন, এই এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করেছেন? হ্যাঁ করছি তো। কই করেন নাই তো আপনি? এখন কি করব? না হ্যাঁ হ্যাঁ এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করেছেন উনি। আপনি পিটিটা তাহলে একটু কমায় নেন, দেখতে ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, ইয়া পিটিটা একটু হচ্ছে কমান। স্ট্রোকের, হ্যাঁ বুঝতে পারছি, করেছে, ঠিক আছে। এবার হচ্ছে এক্সপ্যান্ড করেন তাহলেই হবে। ওই ফাইলে না তো? হ্যাঁ এবার আনগ্রুপ বলে যাই বুঝছেন ভাই। এবার দেখেন তো সরান, হয়েছে না? এবার আরো শেপ করেন, স্টার শেপ দেখাইলো ভাই, স্টার শেপ করেন, তারপরে যে আইডপার টুলের যে আরেকটা টুল দেখাইলো ওইটা করেন, এটা অ্যাড অ্যানসার পেন টুল, এটা করেন। এটা সিলেক্ট করার পরে এখন হলো জিগজ্যাগ দেব, ইফেক্ট ট্রান্সফর্ম জিগজ্যাগ। স্মুথ করে নেন, স্মুথ করে নেন, স্মুথটা ক্লিক করে নেন। হোয়াইটটা তো বুঝবেন না ভাইয়া, পিছনে তো আপনার হোয়াইট করা, আপনি রেড অথবা অন্য কোনো কালার নেন। ঠিক আছে, যা আগের কাজটা ডিলিটই করে দিলাম। আকাশ ভাই, ভাই বলেন। স্টক দুইটা নেব কেন? জি বুঝতে পারিনি। মানে জাকারি ভাই দেখালো। সেটা হচ্ছে শুধু স্ট্রোকের উপর কাজ করবেন। স্ট্রোক নিয়ে স্ট্রোকটাকে বাড়িয়ে তারপরে ওটাকে ফিল করে নিতে হবে, তারপরে ওটাতে স্ট্রোক অ্যাপ্লাই করবেন। আমরা একজন ভাইকে দেখছি, এই ভাইটা কি? মনির হোসাইন সম্ভবত। মনির ভাই কোথায়? ভাই মাউথ পিসটা বন্ধ করতে কোন?
আমরা মাউথপিস সবাই অফ রাখি, যে কথা বলবে সে মাউথপিস অন রাখেন, বাকিরা অফ রাখেন। জাকারিয়া ভাই আরেকটা বিষয় একটু শেয়ার করি। জি বলেন। সেটা হচ্ছে যখন একটা ফ্লায়ার ডিজাইন করতে যাই, তো প্রথমে তো বেশ কিছু শেপ নেওয়া হয়, রেক্ট্যাঙ্গেল শেপ, তারপরে হচ্ছে পেন্টিলোর শেপ বা পলিগোনাল শেপ। তারপরে হচ্ছে ডিজাইন করার আগ পর্যন্ত এই যে কি কি যেন আছে গাইড টাইড এটা সেটা যে না হয়, এই বিষয়গুলো আসলে একটু ভালো করে ক্লিয়ার হওয়া দরকার। এগুলো যখন একসাথে একটা আমরা নেক্সট ক্লাস দিই। ও আচ্ছা, আমরা তো ফ্লায়ার মাত্র একটা ক্লাস দিয়েছি, আরো পাবো। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। সমস্যাটা হয় কি, যখন সিলেকশন করতে যাই একসাথে সব হয়ে যায়, আবার আরেকটা খুঁজে পাই না, একটার ভিতরে আরেকটা চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার সমস্যা নেই, আমরা দেখবো। আমরা ফ্লায়ার নেওয়ার সময় সেফটি নিয়ে নেওয়া শিখবো। সবাই কি ক্লিয়ার আজকে টপিক গুলো? কারো কথা প্রবলেম থাকলে বলেন। আগামীকালই আমরা ফ্লায়ার নিয়ে দেখবো, ফ্লায়ার যাবতীয় পুরুষের বেসিক। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা শেষ করব কখন? স্যার আমি কি লিভ নিতে পারি? হ্যাঁ, সবাই লিভ নিবে, এখন ছুটি দিয়ে দিব। আচ্ছা ভাই, আজকের ক্লাসটাকে রেকর্ড করা হয়েছে? করা হয়েছে। আচ্ছা ঠিক আছে। ওকে ক্লাস, সবাইকে ধন্যবাদ। একটা কোশ্চেন করেছিলাম, আপনি দেখাননি। ওই যে বলেছিলাম যে ছায়া যেটা নিচের দিকে আমরা ফটোশপে মানে খুব সুন্দরভাবে ফেলতে পারতাম ইচ্ছা মতো, ছায়াটাকে ওই যে আপনার ডিস্টোর্ট করে নিচের দিকে হালাই দিতাম না? হ্যাঁ দিতাম। ওইটার কথাই বলতেছি যে এখানে ওইটা এই যে আপনার ফ্লায়ার ডিজাইনে হচ্ছে আছে ওইরকম শ্যাডো ইফেক্ট বা ছায়া, যেটা আমি করতে পারছিলাম না। তো নেক্সট ক্লাসে দেখাইলেও হবে, সমস্যা নাই। যেহেতু বলছেন আপনি, এখন যদি না দেখাই তাহলে আবার আপনি যদি মাইন্ড করেন। না না জি ভাইয়া, মাইন্ড করবো না, সমস্যা নেই। আপনি তো শিখাবেন, আজ হোক কাল হোক শিখাবেন, তো সমস্যা নেই। এখন জিনিসটা মারা গেলে আবার সমস্যা, আফসোস থাকবো। আচ্ছা, এখন জিনিসটা কিসের মধ্যে দেখতে চান? ধরেন আমি একটা শেপ নিলাম, আমি একটা বৃত্ত, কোন শেপ নিব? বৃত্তই নেই। আচ্ছা ভাইয়া, আমি তো হোমওয়ার্ক জমা দিয়েছিলাম, ওইটা তো মানে আজকে দিয়েছিলাম, ওইটা একবার দেখতেন তাহলে ভালো বলতে পারতাম। আজকে সেভাবে দেখবো না, কালকে সবার একসাথে দেখবো। আচ্ছা, তো কালকে কি আবার পোস্ট করবো না রেখে দেবো ওইভাবে? রেখে দেন, একবার পোস্ট করছেন আর করবেন না। ওকে ঠিক আছে। আচ্ছা, আমরা এটাকে কপি করলাম, ঠিক আছে? কপি করে এটাকে ব্ল্যাক কালার করে দিলাম। তো আপনার হলো কথা হলো যে ভাই আমরা যে ছায়াটা দিতাম, আমরা যেমন নিজের ইচ্ছা মতো ওইখানে ছায়া দিতে পারতাম, ওই যে ডিস্টোর্ট করে। এখন এখানে তো ডিস্টোর্ট করতে পারছি না। হ্যাঁ, এখানে আমরা ডিস্টোর্ট করতে পারি। কিভাবে পারি জানেন? সেটা হচ্ছে এর পেছনে এইটাকে নিয়ে আমরা তো সাদাটাকে কন্ট্রোল করতে লক করে ফেলছি, ঠিক আছে? এবার পেছনে যেটা, সেটাকে আমরা এই যে ইফেক্ট থেকে আগে ব্লারটা দিয়ে আসি, গাউসিয়ান ব্লারকে অন করে দিয়ে আমরা একটু ঝাপসা করে নিলাম। তো ঝাপসা করার পর আপনি যে শ্যাডোটা দিতে চান, সেই শ্যাডোটা এই বৃত্ত যেটাকে, এই বৃত্তটাকে ডিস্টোর্ট করতে পারেন। কে বুঝতে পারেন না? ওই যে ডিস্টোর্ট, এই যে ডিস্টোর্ট, এটা আপনি নিচে দিক ফেলে দিবেন। আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা? এখানে কি করা হয়েছে? আকাশ ভাই? জি ভাইয়া, বুঝতে পেরেছি। তাইলেই হবে। কিন্তু এটা কিন্তু এখানে আসলে ওখানে 100% পারফেক্ট লাগছে না। ওইরকম হয় না, ওইরকমটা এখানে হয়। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, অন্যভাবে করা যায়, ভেক্টর তৈরি করে করা যায়। ওকে ক্লাস, সবাইকে ধন্যবাদ। সবাইকে টাটা দিয়ে দাও, সবাইকে বলো যে বাই বাই, আল্লাহ হাফেজ। বলো বলো বলো, সবাইকে টাটা দিয়ে দাও। হ্যাঁ, এই যে টাটা দিচ্ছে আপনাদের সবাইকে। টাটা 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 দাও। ভেরি গুড। ওকে ক্লাস, সবাইকে ধন্যবাদ। সবাই হোমওয়ার্ক করে দিবেন, সবাই হোমওয়ার্ক করবেন। আচ্ছা, একজন হচ্ছে রমজান আলী ভাই। রমজান আলী শেপ বিল্ডার টুলটা আমাকে দেখাতে বলছে বারবার করে। রমজান আলী ভাই, শেপ বিল্ডার টুলটা দেখেন। এখানে আপনি ধরেন এই একটা শেপ নিলেন, এই যে একটা শেপ আর এই একটা শেপ। শেপ এখানে কয়টা? দুইটা। রমজান আলী ভাই কথা বলেন আমার সাথে। রমজান আলী ভাই,
রমজান আলী ভাই কথা বলেন। রমজান আলী ভাই কি আছে নাকি চলে গেছে? মাউথ নাই, আচ্ছা আপনার মুখ নাই, মাউথ নাই। আচ্ছা এই দুটাকে একসাথে সিলেক্ট করার পর আমরা যদি শেপ বিল্ডার টুলে যাই, শেপ বিল্ডার টুল এই যে এখানে, তো শেপ বিল্ডার টুলের দুইটা মোড, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। তো আমার যদি শেপ বিল্ডার টুলের এই প্লাস মোড থাকে, যেমন এই মোডটা আপনারা দেখতেছেন যে প্লাস মোড আছে, তো প্লাস মোড যদি থাকে তখন আমি এখানে যদি ক্লিক করি তাহলে এটা প্লাস হয়ে যায়, অর্থাৎ টোটালটা মিলে একটা শেপ হয়ে যায়। আবার আপনি যদি এই দুইটা শেপ থেকে নতুন কোনো শেপ তৈরি করতে চান, সেই ক্ষেত্রে এই দুটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যেতে হবে। শেপ বিল্ডার টুলে যে এখন কিন্তু আছে প্লাস, মাউসের মধ্যে এখন আছে প্লাস, কিবোর্ডের অল্টা চাপে ধরলে এটা হবে মাইনাস, এবং মাইনাস রাখা অবস্থায় যে অংশটা আপনি মাইনাস করতে চান, যেমন এটা, এখানে আমি ক্লিক করলাম, সেই ক্ষেত্রে ওই জিনিসটা চলে গেল, আর আমার ওই শেপের সাথে এই শেপটা ম্যাচ করে এতটুকু আমি রেখে দিলাম বা এতটুকু রেখে গেল। বুঝতে পারছি? এই হচ্ছে শেপ বিল্ডার টুল। রমজান আলী ভাই, রমজান ভাই কথা বলেন, চ্যাট বক্সে আসেন। ক্লিয়ার? কাজ করবেন, কাজ করে দেখবেন। আচ্ছা আমরা আরেকবার দেখি, সেটা হচ্ছে আমরা ধরেন একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি এখানে, এই একটা রেক্ট্যাঙ্গেল এবং আরেকটা নিচ্ছি ইলিপস, দুইটা শেপ নিলাম আমরা এবং দুইটার মধ্যে দুই কালার দিলাম। কোনো কাজ করেন না, এইদিকে দেখেন, এই দুইটাকে একসাথে সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলে গেলাম। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? রমজান ভাই কথা বলেন চ্যাট বক্সে। আচ্ছা এবার আমার মাউসের মধ্যে কি আছে, প্লাস নাকি মাইনাস? মাউসের মধ্যে কি আছে, প্লাস নাকি মাইনাস? প্লাস আছে। প্লাস থাকলে তো হবে না, মাইনাস থাকতে হবে, মাইনাস রাখতে হবে। এই জন্য কিবোর্ডের অল্টা ধরতে হবে, অল্টা ধরলে মাইনাস আসে, অল্টা ধরলে মাইনাস আসবে, এবং যে অংশটাকে আপনি মাইনাস করবেন সেই অংশের মধ্যে সিঙ্গেল একটা ক্লিক দিতে হবে, তাইলে ওই অংশটা মাইনাস হয়ে যায় এবং এক্সট্রা অংশটা কেটে যায়। ক্লিয়ার? রমজান ভাই ওকে, ভেরি গুড। তাছাড়া ক্লাস ভিডিও তো চলতেছে, রেকর্ডিং এর মধ্যে এটাও পাবেন, আর ট্রাই করবেন। তারপরেও যদি কোনো প্রবলেম হয় ছবি তুলে গ্রুপে দিবেন। সবাইকে ধন্যবাদ। আগামীকাল রাত 9:30 ক্লাস আছে, সবাই রেডি থাকবেন, আগামীকাল ক্লাস আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই।